হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের এই ভিডিওটা আমি যদি ঈদের আগে ছাড়তাম তাহলে বেশ কিছু বাগানীদের অনেক উপকার হতো। সময়ের অভাবে এডিট করতে না পারার কারণে এই ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি শহুরে বাগানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা যারা শহরে থাকি তাদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার হলো ছুটিতে বাড়ি যাওয়া, তাও আবার গাছ রেখে। প্রতিটা ঈদে অনেকগুলো গাছের জন্য টেনশন মাথায় নিয়ে তবে আমাদের বাড়িতে যাওয়া লাগে। আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করি এগুলো করলে আপনাদের গাছগুলো ভালো থাকবে। বারান্দাতে যে সকল ইনডোর প্লান্ট রয়েছে এগুলোর কিন্তু তেমন একটা ক্ষতি হয় না। চেষ্টা করবেন বারান্দার যে সাইডে রোদ কম আসে সেদিকে রেখে দেওয়ার, তাহলে গোড়ার মাটি শুকিয়ে যাবে না। ছোট ছোট টবগুলো রাখার জন্য এরকম একটা সাইজের পানি ভর্তি গামলা নিয়ে নেবেন। যেহেতু এই টবগুলোর নিচে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে খুব সহজেই গাছ তার প্রয়োজনীয় পানিগুলা গ্রহণ করতে পারবে, যার ফলে গাছে তেমন একটা ক্ষতি হবে না। আমার যাবতীয় ক্যাকটাস ধরনের গাছগুলো আমি এই টবের মধ্যে রেখে দিয়েছি। এগুলোকে এভাবে রেখে দেওয়ার পরে আমি আরো একটা উঁচু দেখে গামলা ভর্তি পানি নিয়ে নিয়েছি। যেগুলো হ্যাঙ্গিং টব সেগুলোই এই গামলাটার মধ্যে রেখে দিব। একটু উঁচু সাইজের গামলা না নিলে গাছগুলো কিন্তু পানিতে লাগলে পচে যেতে পারে। তো সবগুলো টব একের পর এক আমি গামলা ভর্তি পানি নিয়ে তার মধ্যে রেখে দিয়েছি। এবারে পালা গাছগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে দেওয়া। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে গাছগুলো কিন্তু অন্ধকার জায়গায় রাখা যাবে না। পর্যাপ্ত আলো বাতাস আসে এমন স্থানে রেখে দেওয়ার, তা না হলে গাছগুলো সবুজ থেকে হলুদ হয়ে যাবে। যেহেতু গাছগুলোকে অনেক দিনের জন্য এভাবে পানিতে রেখে আসছি আর পানির পরিমাণ গাছে বেশি হলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। আমি চেষ্টা করেছি আমার গাছগুলোকে খুব ভালোভাবে শাওয়ার করিয়ে তারপরে রেখে আসার। আপাতত বারান্দার গাছগুলোর সেট আপ করা শেষ। আপনি যদি 10 দিনের জন্য এভাবে গাছগুলোকে রেখে যান তাহলেও আপনার গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। তারপরেও কিন্তু বাগানীদের এক প্রকার চিন্তা থেকেই যায়। এবারে চলে এসেছি ছাদে। ছাদের গাছগুলো রাখা একটু বেশি রিস্ক। বাসায় যদি পুরো কাপড় থাকে, যেমন ধরেন কাঁথা বা টি শার্ট, এগুলো ভিজিয়ে নিয়ে গাছের গোড়ায় খুব ভালোভাবে দিয়ে আসবেন। প্রথমে গাছের গোড়া পানি দিয়ে একদম ভর্তি করে ফেলবেন, তারপরে টি শার্ট বা কাঁথা ভিজিয়ে নিয়ে গাছের গোড়ায় মুড়িয়ে দিবেন। আরো একটি পদ্ধতি হলো এভাবে মালচিং করে দেওয়া। এখানে আমি গরুকে খাওয়ানো যে খড় সেটা ব্যবহার করেছি। পুরো টবের মাটিটা ভালোভাবে ঢেকে দিতে হবে। কিছুদিন আগে আমি এখানে লাউয়ের বীজ দিয়েছিলাম, সেগুলোই দেখছি বের হয়ে পড়েছে। ছাদের বড় বড় টবগুলো চেষ্টা করেছি বালতি ভর্তি পানি দিয়ে তার মধ্যে রেখে আসার। যেহেতু অনেক বড় বড় টব ছিল, এই কাজে আমার হাজবেন্ডও আমাকে অনেক সাহায্য করেছে। আরও একটা উপযুক্ত পদ্ধতি হলো তরমুজের খোসা। পানি ধারণ ক্ষমতা বেশি থাকায় গাছের গোড়ায় দিলে গাছের মাটি দ্রুত শুকিয়ে যাবে না। এভাবে আপনিও আপনার গাছকে সেভ রাখতে পারেন।